কি গো মারা, আমরা ভগবানকে নিবেদন করে খাই? খাই? অত সময় নেই। তাহলে আমরা সবাই চোর। আগে ভগবানকে নিবেদন করতে হবে, তারপরে নিজেদেরকে খেতে হবে। এই যে সেবা করে এলেন, সেবার আগে কিছু বলেছেন? ভগবানকে নিবেদন হয়েছে, কি বলেছেন? ভোজনে না জনার্দন, ভগবানের চরণে নিবেদন করে তারপরে খেতে হবে। যেজন আমায় না দিয়ে খায় সেজন হয় চোর। সুদামা, তুই আমাকে না দিয়ে খেলি তো, চুরি করে খেলি তো, তোকে যদি আজ সত্যি সত্যি চোর বানাতে আমি না পেরেছি, আমার নামও কানাই নয়। যখন ঝড় বৃষ্টি থেমে গেছে, তিনজনে ফিরছে আশ্রমে। চতুরের শিরোমণি কানাই আমার চাতুরালি করে বলে, এই সুদামা, জানিস সুদামা, আমার খুব ক্ষুধা পেয়েছে। এই গুরুমা আসার সময় তোকে ছোলা ভাজা দিয়েছিল না, দে তো দুটো ছোলা ভাজা খাই। কি রে, দে। সুদামা চিন্তা করছে, সর্বনাশ করেছে, এখন কি করবো? ছোলা ভাজাগুলো তো খেতে খেতে সব খেয়ে ফেলেছি, এখন কি করি কি করি কি করি বুঝতে পারছি না। কি রে, দিবি তো? কানাই, আসলে হয়েছে কি, ওই যে ঝড় বৃষ্টির সময় আমি দৌড়াচ্ছিলাম, আর দৌড়াতে দৌড়াতে আমি পড়ে গেছি, আর পড়ে গিয়ে সব ছোলা ভাজাগুলো পড়ে গেল। আমি নিজেই খেতে পারলাম না, আর তোকে কি দিই বল? ভগবান চিন্তা করছে, ও বাবা, চুরি করে খেয়েও নিল, আবার মিথ্যে কথা বলছে। আচ্ছা চল তুই আয়, দেখাচ্ছি মজা। সবাই মিলে ফিরেছে আশ্রমে। ওমা, আশ্রমে ফিরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছে। আর রাতের অন্ধকারে চতুরের শিরোমণি ভগবান চাতুরালি করে কাঁদতে শুরু করলো। কানাই, আয় কানাই, আয়, কাঁদছিস কেন তুই? কি হয়েছে তোর? তুই আমার সাথে একদম কথা বলবি না, যা এখান থেকে। এখানে এই এমন করে কেন বলছিস? সুদামা, বললাম না তুই আমার সাথে কথা বলবি না, যা তুই এখানে যা। তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না, যা এখান থেকে। এখানে এমন করে বলিস না ভাই, কেউ জানুক বা না জানুক, তুই তো জানিস আমি তোর জন্য এখানে এসেছি। এখন তুই যদি এমন করিস, আমি কোথায় যাই বলতো? আমার জন্য এসেছি তাই বুঝি? হ্যাঁ, তোর জন্যই তো এসেছি। তুই জানিস আমি তোকে কত ভালোবাসি। ভালোবাসি? তা কত ভালোবাসিস? অনেক ভালোবাসি। ভালোবাসিস? তাহলে আমি যা বলবো তুই তাই করবি। ভালোবাসলে তো যে যাকে ভালোবাসে সে যা বলে তাই করে। করে না? কি গো, করে না? দেখবেন ছেলে কারোর কথা শুনছে না, কিন্তু প্রেমিকা যদি একবার হ্যালো করে বলে দেয়, একদম সব কথা শুনে যাবে। যে যাকে ভালোবাসে সে তার সব কথা শোনে। হ্যাঁ কানাই, তুই তো আমাকে এত ভালোবাসিস, তোমার বন্ধু সুদামা, তা বলছি কি আমি যা বলে তুই তাই করতে পারবি? পারবো। বল বল কি করতে হবে আমাকে? জানিস সুদামা, আমার না খুব নাড়ু খেতে ইচ্ছে করছে, জানা দুটো নাড়ু চুরি করে এনে দে। চুরি? আমি কি করে চুরি করব? কেন, যেমন করে চুরি করে আমি কখনো চুরি করিনি, আমি চুরি করতে পারবো না। সাধু একটা, চুরি করতে পারি না। এই সবাই চুরি করতে পারে, তুই কেন পারিস না রে? চল আগে আমার জন্য তুই নাড়ু চুরি করে এনে দিবি। এই কোথায় পাবো আমি নাড়ু? গুরুমা রন্ধনশালে নাড়ু তৈরি করে রেখে দিয়েছে, যা ওখান থেকে দুটো নাড়ু তুই আমাকে চুরি করে এনে দে। কানাই, জীবনে যা কোনো দিন করিনি তোর জন্য তাই করব, চল তুই আমার সাথে। ও মা, ভগবান বোঝায় এই সুদামা, আমি কেন যাব পাহারা দিতে? আমি চুরি করবো, তুই পাহারা দিতে? কেউ যদি এসে যায় আমাকে বলিস,
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা যা যা। সুদামাকে রন্ধনশালে প্রবেশ করিয়ে কানে বলছে, ওই তো ওখানেই আছে, দেখ দেখ ভালো করে দেখ। হ্যাঁ নে, এবার ওটা খোল, খুলে দুটো নাড়ু নিয়ে আয়। এই বলে সুদামা যখন নাড়ুর বোতলটা খুলে দু হাতে দুটো নাড়ু তুলেছে, এমন সময় কৃষ্ণকে গুরুমাকে ডেকে এনেছে। গুরুমা, ও গুরুমা, দেখবে এসো দেখবে এসো, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, দেখে যাও দেখে যাও, প্রতিদিন তোমার রন্ধনশালা থেকে নাড়ু চুরি হয়। বলো কি আমি চুরি করেছি? দেখে যাও কে নাড়ু চুরি করছে, দেখো দেখো। মাগো আমি চুরি করি না, মাগো 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 আমি চুরি করি না, মাগো 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 আমি চুরি করি না। ও করে মানার চুরি, আমি শুধু ধরা পড়ি। ও করে মানার চুরি, মাগো আমি শুধু ধরা পড়ি। চুরি করে যাই পালায়ে, চুরি করে যায় পালায়ে, চুরি করে যাই পালায়ে, চুরি করে যায় পালায়ে। ধরতে তো কেউ পারে না। চুরি করি না, ওই গো, মাগো আমি চুরি করি না, মাগো মাগো আমি চুরি করি না। সুদামা, এটা কি করলি তুই? ছেলের মতো ভালোবেসেছিলাম তোকে, আর তুই কি না শেষে চুরি করলি? ছি 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 ছি। গুরুমা না না, গুরুমা না, আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। এই নয়, সত্যি কথাটা বল গুরুমাকে। এই, কি সত্যি কথা বলবো রে? তুই তো প্রতিদিন রন্ধনশালা থেকে নাড়ু চুরি করিস, চুরি করে আবার মিথ্যে কথা বলছিস। কানাই, তুই আমাকে চুরি করতে পাঠি, তুই গুরুমার কাছে আমাকে ধরিয়ে দিলি। কানাই, এর থেকে তো বলতে পারতিস তুই আমাকে সহ্য করতে পারিস না, তাহলে আমি চলে যেতাম। কেন করলি ভাই তুই এটা? এই শোন সুদামা, একটা চোরের জায়গা এখানে হবে না, বেরিয়ে যা, বেরিয়ে যা তুই এখান থেকে, বেরিয়ে যা। গুরুমা, গুরুমা তুমি বিশ্বাস করো গুরুমা, আমি চুরি করি না গুরুমা, আমি চোর না, তুমি বিশ্বাস করো আমি চোর না গুরুমা, আমি চোর না, আমি চুরি করিনি গুরুমা, আমি চোর, আমি চোর না। কানাই মনে মনে চিন্তা করছে, বেশ ঠিক আছে, চুরি করে আমাকে না দিয়ে ছোলা ভাজা খেয়েছিলিস, উচিত শিক্ষা যে বেরোয় বাড়তে এখান থেকে, তুই বড্ড বার বেড়েছিস। গুরুমা তোকে ভালোবাসতো, আমাকে ভালোবাসতো না। যা, অনেক হয়েছে, বাড়তে এখান থেকে যা তো দেখি। সুদামা, তুই যাবি না? আমি তোকে ঘাট ধাক্কা দেখাতে বার করে দেবো না গুরুমা, না আমি চলে যাচ্ছি। কানাই, আর হয়তো তোর সাথে কখনো আমার দেখা হবে না, ভালো থাকিস। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। সুদামা আশ্রম পরিত্যাগ করে মনে মনে চিন্তা করছে, মা বলেছিল আমি যেন কখনো কোনো পাপ কাজ না করি,
ভুল কাজ না করি। এই মুখ আমি কি করে দেখাবো মাকে? না না, আমি যাব না। আমি আমার এই প্রাণ ওই যমুনার জলেতে বিসর্জন দেব। ছুটতে ছুটতে যখন গঙ্গার দিকে চলেছে, এদিকে কৃষ্ণ ছুটতে ছুটতে আসছে। সুদামা, 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 দাঁড়া দাঁড়া, সুদামা দাঁড়া। এই কেন ডাকছিস আমাকে? এই সুদামা, নাড়ু দুটো দিয়ে যা। মানে মানে তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে আসছিস? তুই নাড়ু দুটোর জন্য এসেছিস? হ্যাঁ, তুই তো আমার জন্য নাড়ুটা চুরি করলি, তাই ভাবলাম নাড়ু দুটো আমি নিয়ে আসি। দে নাড়ু দুটো দে। দেব না। এই কেন দিবি না? কেন দেব? তুই তো গুরুমার কাছে আমাকে চোর বানিয়েছিস। দে না, তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি। দে না সুদামা, নাড়ু দুটো দে। না দেব না। দে, দেব না। দে, দে বলছি, দেব না। আমি তোর কাছে ভিখারির মতো চাইছি আর তুই আমাকে দিবি না? ঠিক আছে শোন, আমিও তোকে অভিশাপ দিলাম, একদিন তোকেও ভিখারি হতে হবে। হবে হবে। সুদামা চিন্তা করছে, কানাই রে তুই কেন বলবি ভাই? আমি তো ভিখারি হবই, এটা পূর্ব থেকেই বলা আছে। আচ্ছা মা, চিন্তা করুন তো, সত্যি তো সুদামা কৃষ্ণকে কিছু না দিয়ে খেত না, তাহলে সেদিন ছোলা ভাজাটা কেন একা একা খেয়ে নিয়েছিল? কেন জানেন? কারণ ওই ছোলা ভাজার পিছনে একটা অভিশাপ লুকিয়েছিল। কেমন অভিশাপ? একদিন দুর্বাসা মুনি এসেছিল সন্দীপনী মুনির আশ্রমে। মধ্যাহ্নকালে আশ্রমে দাঁড়িয়ে বলেছিল, মাগো আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু সেবা দিয়ে আমার প্রাণ রক্ষা করো। সন্দীপনী মুনির স্ত্রী বলেছিল, মুনিবর বিশ্বাস করুন, আমার কাছে আজ কিচ্ছু নেই আপনাকে দেওয়ার মতো, আপনি বরং অন্য একদিন আসবেন, আমি আপনাকে প্রাণ ভরে সেবা দেব। দুর্বাসা মুনি চিন্তা করলো, সন্দীপনী মুনির স্ত্রী সে তো কখনো মিথ্যে কথা বলে না, সত্যি হয়তো নেই। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। আশ্রম পরিত্যাগ করবার পূর্বে দুর্বাসা মুনি চিন্তা করলো, না না না, যাওয়ার আগে একবার তো পরীক্ষা করে যেতে হবে কতটা সত্যি কথা বললো ওই সন্দীপনী মুনির স্ত্রী। ধ্যানের দ্বারা জানতে পারলো সত্যি ওই গৃহেতে কোথাও কিচ্ছু নেই, শুধু কেবলমাত্র তোলা আছে কিছু ছোলা ভাজা, তাও গোবিন্দ চরণে অর্পণ করে, নিবেদন করে। আসলে সন্দীপনী মুনির স্ত্রী মিথ্যে কথা বলেনি, কারণ যা কিছু গোবিন্দ চরণে নিবেদন করা হয় তা কখনো নিজের হয় না, তাই বলেছে আমার কাছে কিচ্ছু নেই আপনাকে দেওয়ার মতো। কিন্তু দুর্বাসা মুনি চিন্তা করলো, হোক না গোবিন্দ চরণে নিবেদন, আমি ক্ষুধার্ত অবস্থায় দাঁড়িয়েছিলাম, পারতো তো আমাকে দুটো ছোলা ভাজা দিতে, ওই ছোলা ভাজাগুলোর মধ্যে আমাকে দুটো ছোলা ভাজা দিতে তো পারতো, দিল না। তাই অভিশাপ দিলাম, যে ওই ছোলা ভাজা খাবে একদিন সে ভিখারি হয়ে যাবে যাবে যাবে। এই কথাটা শুনে ফেলেছিল শুধুমাত্র সুদামা। সুদামা চিন্তা করলো, না, এই ছোলা ভাজা যদি আমার কানাই খায় তাহলে আমার কানাই তো ভিখারি হয়ে যাবে, আমার কানাই পারবে না এত কষ্ট সহ্য করতে, তাই ভিখারি যদি হতে হয় আমি হব। আমার কানাই যেন ভালো থাকে, আমার কানাই যেন রাজা হয়, আমার কানাই যেন রাজা হয়। কি প্রেম, কি বন্ধুত্ব! এমন বন্ধুত্ব জগৎ মাঝে বড় দুর্লভ, যে বন্ধু বন্ধুর ভালোর জন্য নিজের ক্ষতি করতে দুবার ভাবে না, সেই বন্ধু ছিল এই সুদামা। তাই তো কৃষ্ণ সুদামার বন্ধুত্ব
বন্ধুত্বের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে গেছে। আজ সুদামা বলল, কানাই রে, ভিখারি হই আর যা হই, একটা কথা শুনে রাখ, আমি কোনোদিন তোর কাছে হাত পাতবো না, হাত পাতবো না, হাত পাতবো না। দুই বন্ধুর মাঝখান থেকে একটা পাঁচিল উঠে গেল, আলাদা হয়ে গেল। এমন সময় একটা ছোট্ট বাচ্চা ছুটতে ছুটতে আসছে। সুদামা, 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 তুমি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কেন? কারণ তোমার মা, আমার মা, তোমার মা রচনা দেবী মৃত্যু হয়ে গেছে। ভগবান, এটা তুমি কি করলে? এক মাকে ছেড়ে আর এক মায়ের কাছে এলাম, সেই মা যখন তাড়িয়ে দিল আমি আমার মায়ের কাছে ফিরতে চাইলাম, আর তুমি আমার সেই মাকেও কেড়ে নিলে। কেন তুমি আমাকে এত কষ্ট দাও? বলতে পারো কেন তুমি আমাকে এত কাঁদাও? বলো না কেন এত কষ্ট দাও, বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? অনেক দিয়েছি কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না। দেখো কি মোরে দেবে না, দেখো কি মোরে দেবে না। বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? মাতৃকার্য সম্পন্ন করল, মাতৃকার্য সম্পন্ন করে বড় একা হয়ে গেল। পাড়া প্রতিবেশীরা চিন্তা করলো, ছেলেটা যদি এইভাবে একা একা থাকে তাহলে ছেলেটা তো পাগল হয়ে যাবে। তাই দেখে শুনে সবাই বিবাহ দিল। স্ত্রীর নাম বসুন্ধরা। পিতৃ সম্পত্তি যা কিছু ছিল ভাঙাতে ভাঙাতে সব শেষ। এখন সম্বল শুধুমাত্র ভিক্ষার জন্য। যারা ভগবানকে ভালোবাসে তাদের বলে এমন ভাবেই পরীক্ষা দিতে হয়। ভগবান বলছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তখন হই আমি তার দাসনতা। কৃষ্ণ ভক্ত হতে গেলে আগে তাকে পরীক্ষা দিতে হবে।
ভগবানের চরণ পাওয়া এত বড় কথা নয়। পরীক্ষার পর পরীক্ষা দিতে 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 বিন্দু 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 করে একদিন সিন্ধু হবে। সেদিন ভগবানের চরণে সেই ভক্তি নিবেদন করে ডাকার মতো ডাকলে ভগবান তারা তাকে সারা না দিয়ে থাকতে পারবে না। ভক্ত যারা হয় তাদের পরীক্ষা দিতে হয়। আজ আপনারা যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের ভারত, ইন্ডিয়া আর বাংলাদেশ, অর্থাৎ ইন্ডিয়ার বাংলাদেশ, ভারতবর্ষ বাংলাদেশের মধ্যে সব থেকে বড় কীর্তন ইউটিউব চ্যানেল ডিজে অলোক। এই চ্যানেলটার জন্ম হয়েছিল আজ থেকে 7 বছর আগে। অলোক ওখানে বসে আছে। আজ তিনি কীর্তনের ইউটিউব করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল আজ থেকে 7 বছর আগে। আমরা সবাই আজ জানি কীর্তনের সব থেকে বড় ইউটিউব চ্যানেল ডিজে অলোক, কিন্তু অনেকেই হয়তো জানি না এর পিছনে ওনার কতটা কঠোর পরিশ্রম ছিল। আমরা দেখেছি আজ থেকে 7 বছর আগে কেমন ভাবে কঠোর পরিশ্রম করেছে। উনি যখন বসে আছেন উনি কিন্তু একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত। কীর্তন শুনতো, কীর্তন আসলে বসে বসে কাঁদতো, কীর্তন শুনে কীর্তন রেকর্ড করতো। দিনের পর দিন আসরে আসরে ঘুরে ঘুরে অনেক কীর্তনিয়াদের কীর্তনগুলো রেকর্ড করে আস্তে আস্তে ছাড়তে ছাড়তে তিল তিল করে আজ কীর্তন চ্যানেলটাকে এত বড় করে তুলেছে। কৃষ্ণ ভক্ত ছিল বলে আমি বলবো, আমার মনে হয় ভগবানের চরণে ভক্ত যদি নয়নের অশ্র বাড়ি ফেলে না, ভগবান কখনো তাকে বিমুখ করে না। আমি নিজে দেখেছি কীর্তন শুনে দাদাকে কাঁদতে, ভগবানের চরণে কাঁদতো। কৃষ্ণ ভক্ত ছিল বলেই আজ এত বড় ইউটিউবার হতে পেরেছে। কৃষ্ণ ভক্ত যারা হয় তাদেরকে পরীক্ষা দিতে হয়, কাঁদতে হয়। ডাকার মতো ডাকতে পারলে তবে ভগবানের চরণ। আজ এই সুদামা শুধুমাত্র ভগবানকে ভালোবেসে, ভগবানের সঙ্গ পাওয়ার জন্য, ভগবানের কাছে যাওয়ার জন্য, ভগবানের ভক্ত হওয়ার জন্য আজ পথের ভিখারি হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে নগরে নগরে গিয়ে ভিক্ষা করে। স্ত্রী বসুন্ধরা বলল, স্বামী গো, শুনেছি মথুরা দ্বারকা রাজা কৃষ্ণ নাকি তোমার বন্ধু। তুমি একবার তার কাছে গিয়ে আমাদের দুঃখের কথাগুলো বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বসুন্ধরা, তুমি কি বলতে চাইছো? আমি আমার বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো? না, আমি সেটা বলিনি। তাহলে কি বলতে চাইছো তুমি? তুমি কি ভেবেছো আমি অন্ধ? আমি চোখে দেখতে পাই না? তুমি তোমার বন্ধুর জন্য কত কাঁদো, আড়ালে লুকিয়ে লুকিয়ে তোমার বন্ধুর জন্য কত কষ্ট পাও। আমি কি বুঝি না? যাকে এত ভালোবাসো কি করে তাকে ছেড়ে আছো গো? যাও, একবার সব অভিমান ভুলে তুমি পারো না তার কাছে যেতে? দেখো সব ঠিক হয়ে যাবে, তোমার মন ভালো হয়ে যাবে। যাও না তুমি একবার তার কাছে। বসুন্ধরা, এটা তুমি ভুল বলো, ঠিক বলেছ, আমি যাব। তবে তার কাছে যেতে গেলে তো খালি হাতে যাওয়া যায় না, সাথে করে কিছু নিয়ে যেতে হয়। কিন্তু আমি তো ভিখারি, কি নিয়ে যাব তার জন্য? বসুন্ধরা বলল, স্বামী যদি অনুমতি দাও, প্রতিদিন তুমি তো ভিক্ষায় যাও, আজ ভিক্ষার ঝুলিটা আমাকে দাও, আমি ভিক্ষায় যাব। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে বসুন্ধরা নগরে নগরে ভিক্ষা করেছে। ভিক্ষা করে এনে বলছে, দেখো স্বামী, আজ আমি কত কি ভিক্ষা পেয়েছি,
এই দেখো ভগ্ন ছিড়া খোদের নাড়ু, যাও এগুলো নিয়ে তুমি তোমার বন্ধুর সাথে দেখা করে এসো, আমি তোমাকে এগুলো ভালো করে বেঁধে দিচ্ছি। ভগ্ন ছিড়া খোদের নাড়ু নিয়ে আজ সুদামা চলেছে কৃষ্ণের কাছে, কৃষ্ণের সাথে দেখা করবার জন্য। পথে যায় আর বলে, কানাই আর কত দূর, কোথায় গেলে তোকে দেখতে পাবো? কানাই রে একবারে দেখা দে। কাঁদিয়া সুদামা কহে, কৃষ্ণ বন্ধু কাঁদিয়া সুদামা বলে, কৃষ্ণ বন্ধু সখা। কাঁদিয়া সুদামা কহে, কৃষ্ণ বন্ধু কাঁদিয়া সুদামা বলে, কৃষ্ণ বন্ধু সখা। তোমারে দেখিতে তোমারে দেখিতে চলেছে একা। কাঁদিয়া সুদামা বলে, কৃষ্ণ বন্ধু সখা। কাঁদিয়া সুদামা কহে, কৃষ্ণ বন্ধু সখা। কানাই 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 উপস্থিত হয়েছে দ্বারকা রাজসভার সামনে। রাজপ্রাসাদের সামনে সে প্রহরীকে বলল, প্রহরী দ্বার ছেড়ে দাও, আমি আমার বন্ধুর কাছে যাব। এই ভিখারি, এখানে তোর বন্ধু কোথায়? এখানে কোনো ভিখারি থাকে না, এখানে রাজাদের বাস। চলে যা এখান থেকে। ভুল করছো তুমি, তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র ও আমার ছোটবেলার বন্ধু। একবার গিয়ে বলো সুদামা এসেছে। মিথ্যে কথা বলার জায়গা পাইনি, বোকা পেয়েছো আমাকে। এখান থেকে বেরিয়ে যাও। হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে আঘাত করতে শুরু করলো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কানা সুদামা, সুদামা ডাকলো আমাকে। সুদামা এসেছে, সুদামা। কানা সুদামা, সুদামা এসেছে, সুদামা এসেছে, সুদামা সুদামা সুদামা। কে রে এতদিনে তোর অভিমানের পালাটা শেষ হলো? এতদিনে একবারও তোর আমার কথা মনে পড়েনি, তাই না রে? মনে পড়েছে তো কানাই। চুপ থাক, কোনো কথা বলবি না তুই। আমার মুখে কানাই, তুই কেমন আছিস ভাই? আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি তুই কত ভালো আছিস। এই চল আমার সাথে। সুদামার হাতটা ধরে কৃষ্ণ আমার নিয়ে আসছে। এই আয় আমার সাথে আয়। আজ নিয়ে এসে একেবারে সিংহাসনে বসিয়ে দিয়েছে। সিংহাসনে বসে রুক্মিণী সত্যভামাকে নাম দিয়েছে। রুক্মিণী সত্যভামা, স্বর্ণ পাত্র নিয়ে এসো, আমার বন্ধু এসেছে, চরণ ধোয়াতে হবে তো। আজ স্বর্ণ পাত্রের ভগবান ভক্তির চরণে ধুয়ে দিচ্ছে। কানাই, কি করছিস তুই? ছেড়ে দে, ছেড়ে দে, এমন করিস না। চুপ কর, কোনো কথা বলবি না, তুই চুপ করে বস। ভগবান আজ সুদামার চরণ ধোয়াচ্ছেন, মনে মনে চিন্তা করছে, সুদামা ঋণ শোধ করছি। ত্রেতা যুগে
রাম অবতারী, তুই যখন ভরত ছিলিস, আমার ভাই ছিলিস, তুই আমার চরণের ওই পাদুকা যুগল অযোধ্যার সিংহাসনে রেখে তার নিচে বসে 14 বছর ধরে ওই পাদুকা যুগলের পূজা করেছিলিস। আর আমি ভগবান, আমি কখনো কারো ঋণ রাখি না, সেই ঋণ আজ আমি শোধ করছি। কোনো কথা বলবি না, চুপ কর। আজ শুধু আমার চরণ ধুয়ে দিচ্ছে ভগবান, শুধু তাই নয়, সেই চরণ ধৌত জল ভগবান পান করছে। কত বড় ভক্ত ছিল এই সুদা, যার চরণ ধৌত জল ভগবান পান করেছিল। রুক্মিণী, সত্যভামা, শোনো, আমার বন্ধু এসেছে। আমার বন্ধু যা যা খেতে ভালোবাসে সবকিছু ব্যবস্থা করো। আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো। কানাই, একা নয়, তুই তো ব্যস্ত হোস না তো। শোন, আমি অনেক পথ হেঁটে এসেছি, আমি বড় ক্লান্ত, তুই আমাকে একটু বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে দে। ঠিক আছে, আয় আমার সাথে। ভগবান যে পালঙ্কে শয়ন করে, সেই পালঙ্কে সুদামাকে শয়ন করিয়ে চরণ সেবা করছি, আর দুই বন্ধু গল্প করছে। অনেকদিন পরে দুজনে দেখা হয়েছে, তাই দুজনে গল্প জুড়েছে। কেমন ভাবি? এই সুদামা, শুনলাম তুই নাকি বিবাহ করেছিস। হ্যাঁ রে, তা তোর বিয়ে তো আমাকে বললি না কেন? কি করে বলবো, তোর সাথে তো আমার ঝগড়া ছিল, তাই বলিনি। ও আচ্ছা আচ্ছা, তার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম বসুন্ধরা। বাহ, ভারী মিষ্টি নাম, নিশ্চয় খুব সুন্দর দেখতে। মোটামুটি। তাহলে বসুন্ধরাকে আনলি না কেন? সাথে করে আনতে পারতিস তো। ভেবেছিলাম আনবো, হ্যাঁ ভেবেছিলাম আনবো, তা আনলি না কেন? শোন, পরের বারে যখন আসবি বসুন্ধরাকে সাথে করে আনবি, কেমন? ঠিক আছে কানা, তুই যা বলবি। বেশ। হ্যাঁ রে সুদামা, তুই যে এতদিন পরে আমার কাছে এলি, আমার জন্য কিছু আনিসনি? আজ সুদামা চিন্তা করছে, কানাই তুই কত বড় রাজা হয়ে গিয়েছিস, কি করে তোর বদনে ভগ্ন ছিঁড়ে খোদের নাড়ু তুলে দিই বলতো? না, আমি কিচ্ছু আনিনি। কিচ্ছু আনিসনি? না, কিচ্ছু আনিনি। আচ্ছা বেশ, তাহলে তুই ঘুমিয়ে পড়। শুধু আমাকে ঘুম পাড়িয়ে মনে মনে চিন্তা করছে, মিথ্যে কথা বলার স্বভাবটা এখনো গেল না তো। ঠিক আছে, আমি নিজেই দেখবো তুই কি এনেছিস। ঘুম পাড়িয়ে এবার পল্লীটা খুলে দেখছে, ও বাবা, সেই নাড়ু, যে নাড়ুর জন্য এত ঝগড়া, বাবা আবার চিড়ে এনেছে, চিড়েটা আবার ভিজিয়ে এনেছে। শুকনো চিড়ে খেতে গেলে আমার গলায় যদি বেঁধে যায়, আমার যদি কষ্ট হয়, তাই চিড়েটাকে ভিজিয়ে এনেছে। এত ভালোবাসে আমায়, তবু স্বীকার করে না কখনো। আহা, দেখি তো এক মুষ্টি খাই। যেই না বদনে দিতে যাবে, সুদামা উঠে পড়েছে। এটা নয়, কি করছিস তুই? কি রে, বললি যে কিছু আনিসনি? এই তো এনেছিস, কখনো চিরা খোদের নাড়ু, চিড়েটা আবার ভিজিয়ে এনেছিস। এই কেন রে, শুকনো চিড়ে খেতে আমার কষ্ট হবে বলে তাই ভিজিয়ে এনেছিস? সুদামা বলছে, কানাই নারী, ভুল করছিস তুই, আমি চিড়েটাকে ভেজাইনি। তাহলে সেটা ভিজলো কি করে? কানাই রে, আমার চোখের জল ছিঁড়ে ভিজে গেছে। আমার চোখে
জন্য আনলি? কথা দিলাম সুদামা আগত কলিযুগে গিয়ে ওই চিরাভোগী হবে আমার মহাপ্রসাদ। যদি কোন ভক্ত নয়নের অশ্রুবারি বরিশন করে ওই চিরাভোগ নিবেদন করে নয়নে জলে বক্ষবাসী একবার আমায় ডাকার মতো ডাকতে পারে কথা দিলাম সুদামা আমি তার হৃদয়ে বাধা আমি তার হৃদয়ে বাধা আমি তার হৃদয়ে নয়নে জলে আমায় ডাকে আমি তার হৃদয়ে এক জন্মে নয় জন্মে জন্মে আমি তার হৃদয়ে এক জন্মে নয় জন্মে জন্মে তাই গৌর হরি হরি সুদামা যে চিরভোগ তুই নয়নে জলে ভিজিয়ে নিচ্ছিস কথা দিলাম আগত কলিযুগে ওই চিরাভোগী হবে আমার মহাপ্রসাদ। কোন ভক্ত যদি নয়নের অশ্রুবারি বরিশন করে একবার ওই চিরভোগ নিবেদন করে আমায় ডাকার মতো ডাকতে পারি আমি জন্ম জন্মান্তরে তার হৃদয়ে মাঝে বন্দী থাকবো কথা দিলাম। বল বল কি চাস তুই আমার কাছে? কানাই আমার কিচ্ছু লাগবে না, আমি এবার বাড়ি যাব। কিছু লাগবে না তোর? না তোর কিচ্ছু চাই না আমার কাছে? না আমার কিচ্ছু চাই না। বেশ যা আবার আসিস। সুদামাকে বিদায় দিয়ে ভগবানের চিন্তা করছে সুদামারে জগতে যে জন আমার কাছে কিছু চায় আমি তাকে দিই, তবে সে যেটুকু চায় সেটুকুই দিই। কিন্তু যে জন আমার কাছে কখনো কিছু চায় না আমি তাকে সব কিছু দিয়ে মরি। তুই আমার কাছে কিচ্ছু চাসনি, কিন্তু আজ আমি সব কিছু দিয়ে তোকে ভরিয়ে দেব। ডাক দিল ধনপতি কুবেরকে, কুবের বলো প্রভু আজ থেকে তুমি আমার বন্ধু সুদামার ঘরেতে থাকবে। যার ঘরে ধনপতি কুবের থাকে তার কখনো অভাব থাকে গো? আজ সুদামা ফিরে দেখছে, বাড়ি ফিরে দেখছে কি আমার পর্ণকুটি কোথায় গেল, রাত প্রসাদ কি করে হয়ে গেল। আর আমার বসুন্ধরা, বসুন্ধরা বসুন্ধরা তুমি কোথায়? বসুন্ধরা বসুন্ধরা রাজরানীর মতো সেজে গুজে বাইরে বেরিয়ে আসছে। কি এগুলো তুমি কোথায় পেয়েছো? এত গহনা, এত দামি পোশাক? স্বামী তুমি এখনো বুঝলে না, সবচেয়ে তোমার বন্ধুর দান তোমার বন্ধু দিয়েছে। কানাই কানাই দিয়েছে, কিন্তু আমি তো তার কাছে কিচ্ছু চাইনি। তাহলে ও বিষয় বাসনায় মত্ত করে ও আমার মন থেকে ও দূরে চলে যেতে চাইছে, আমাকে বিষয়ে ডুবিয়ে দিয়ে আমাকে ওকে ভুলিয়ে দিতে চাইছে। কিছুতেই হতে পারে না এটা। কানাই কোথায় আছিস তুই? আমি জানি তুই এখানেই কোথায় আছিস। একবার সামনে আয়, আমার একবার সামনে আয়। সুদামা ডাকছিস আমাকে? এই কানাই তুই কি ভেবেছিস তুই আমাকে হারিয়ে দিয়ে তুই জিতে যাবি?
এই, কে চেয়েছে রে এগুলো তোর কাছে? আমি তো কখনো তোর কাছে বিস্ময়ময়ী ভাব চাইনি, শুধু তোকে চেয়েছিলাম। তোকে যখন পেলাম না, এগুলো তুই কেন দিয়েছিস? হারিয়ে নিতে চাইছিস? চাই না আমার এগুলো, ফিরিয়ে নিয়ে তুই সোনামা। কে বলেছে তুই হেরে গেছিস? হেরে তো আমি গেছি তোর কাছে। বন্ধু যে কেমন হয়, বন্ধুত্ব যে কেমন হয়, তুই তো জগতের বুকে তার দৃষ্টান্ত রেখে গেলি রে সুদামারে। তোর আমার বন্ধুত্বের কথা, বন্ধুত্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আমরা হব বন্ধুত্বের প্রমাণ, কৃষ্ণ সুদামা। বল বল, আর কি চাস তুই আমার কাছে? সব তো দিয়েছিস, চাওয়ার মতো তো কিচ্ছু বাকি রাখিস নি। ঠিক আছে, তাহলে একবার তুই তোর রাধারানীকে নিয়ে যুগলে দাঁড়া, প্রাণ ভরে তোদের যুগল দর্শন করি। বেশ, আজ রাধারানীকে নিয়ে যেই না যুগলে দাঁড়িয়েছে, আজ বসুন্ধরা সুদামা দুজনে মিলে গোবিন্দের সেই যুগল দর্শন করছে আর বলছে, কানাই একবার আমার অন্তর বাঁচে। মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল তুমি মাধব কৃষ্ণ গোপাল। কৃষ্ণ সুদামা, তাহলে সবাই মিলে একটু উঠে পড়ো। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন, হরি বলে ধরে
শোনা ভাই হরি ভাই উলু ধরে কৃষ্ণ বলে বাহু তুলে শোনা ভাই হরি ভাই চলে ও বদন ভরে এই নাম বদন ভরে এই নাম বলো না কৃষ্ণ 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 বলে বাহু তুলে এসো না ভাই হরিনাম ভাই উলু ধরে राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो जपा करो जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो साया करो राधे 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 जपा करो साया करो साया करो साया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो जपा करो जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो बोलिए राधा रानी की श्याम सुंदर की राधा माधव की वृंदावन धाम की हिदाई चाँद की गौड़ चाँद की भक्त वृंद की रामवासी वृंद की हमारे नायक बाबूरा की हरि नाम संकीर्तन की हिदाई गौड़ हरि हरि।